জয় মা মৃত্যু শূন্যমণি জয় মা। আমি শ্রীগুরু প্রদীপ গাঙ্গুলি, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি বিদ্যা দিতে চলেছি, যেটি হচ্ছে গিয়ে শত্রুর উপর খুরাবান মারা। মানে খুরাবান চালান মন্ত্র শত্রুর উপর যদি করতে পারেন, সেই শত্রু অবশ্যই পতন ঘটবে, সেই শত্রু সমূলে ধ্বংস হবে। মানে সেই শত্রু 3 দিনের মধ্যে ভূমিষ্ঠ হবে এবং শত্রু মৃত্যুবরণ করবে। এই খুরাবানের কাজ করতে গেলে আপনার নাপিতের দোকান থেকে এটি খুর চুরি করতে হবে, না হলে কিন্তু এই খুরাবান মারতে পারবেন না। শত্রুর উপর খুরাবান চালান, শত্রুর উপর খুরাবান চালান মন্ত্র এই প্রয়োগ করতে গেলে নাপিতের দোকান থেকে একটি খুর চুরি করে নেবেন। মানে একটা খুর চুরি করতে হয়, নাপিতের দোকান থেকে একটি খুর চুরি করে নেবেন। খুর চুরি করবেন মানে আপনার কাজ হচ্ছে গিয়ে 80% কাজ হয়ে গেল। নাপিতের দোকান থেকে খুর চুরি করতেই হবে, এই হচ্ছে এই মন্ত্রের হচ্ছে গিয়ে বিধান। তো আপনাকে কি করতে হবে, আপনাকে শনিবার মঙ্গলবার দেখে যে কোনো নাপিতের দোকান থেকে একটি খুর চুরি করে নেবেন। এবার খুর চুরি করলেন মানে আপনার কাজ কিন্তু আপনার 50% হয়ে গেল। এবার আপনি কি করবেন, বাজারে যাবেন, বাজার থেকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি আলু কিনে নিয়ে আসবেন, একটি মোমবাতি এবং 1 প্যাকেট ধূপকাঠি এবং মরা মানুষের মাথার সিঁদুর আপনি নিয়ে আসবেন। নিয়ে এসে মরা মানুষের সিঁদুর এবং ঘি একসাথে মিশিয়ে একটি প্রলেপ বানিয়ে নেবেন। সেই প্রলেপ তৈরি হয়ে গেলে এবং জারজের হারের কলম ব্যবহার করতে হবে। জারজের হালের কলম দিয়ে আলুর উপর একটি শত্রুর ছবি আঁকতে হবে। শত্রুটা ছবি আঁকবেন, আঁকার পর এই যে মন্ত্রটি আছে, এই মন্ত্র 27 বার পাঠ করবেন এবং 27টি খুর দেবেন। তার আগে ব্লেড নেবেন, সে নাপিতের খুর যারে বলে সেটি পঞ্চগব্যতে শোধন করবেন। ঘৃত, মধু, দধি, দুগ্ধ, রক্তচন্দন এই পঞ্চামৃত দিয়ে এটি শোধন করে নেবেন। শান দিয়ে দেবেন, খুরে শান দিতে হয়, খুরা শান মন্ত্র আছে, খুরে শান দেবেন। এবার শান দেওয়া মন্ত্র কিন্তু এই ছোট্ট ভিডিওতে বলা সম্ভব না। খুরে শান দিতে হয়, খুরে পরশ করতে হয়। খুরে যদি পরশ না করা যায় তাহলে কিন্তু খুর লাগবে না। ত্রিশূল বান মারতে গেলে ত্রিশূল পরশ করতে হয়, সুই বান মারতে গেলে সুই পরশ করতে হয়, কাট্টান বান মারতে গেলে যেটা হচ্ছে কি খাঁড়াতে বান মারে সেটা দিয়ে করতে হয়। খড়গ বান মারতে গেলে যেটি হচ্ছে চাকু দিয়ে, ছুরি দিয়ে বা দা দিয়ে মারতে হয়, সেটিও পরশ করতে হয়। ঠিক একই প্রকার খুরাবান মারতে গেলেও আপনার কিন্তু সেটি পরশ করে নেওয়া প্রয়োজন। পরশ করা মন্ত্রবিধি সিস্টেম আলাদা, একসময় আলোচনা করব। এখন যে প্রসঙ্গ আপনাদের সান্নিধ্যে আমি উপনীত, সেটা যে শত্রুর উপরে খুরাবান চালান, কি করে চালান করবেন। সে আলুতে ঘি এবং মরা মানুষের সিঁদুর মিশিয়ে জানজের হাত দিয়ে শত্রু একটা ছবি আঁকবেন। আঁকার পরে সেই ছবিতে চোখদান প্রাণ প্রতিষ্ঠা করবেন, বেলপাতার উপর ঘি লাগিয়ে দেবেন। দেওয়ার পর সেই বেলপাতাটি মোমবাতির আগুনে ধরবেন, ধরলে দেখবেন সেটি কালি পড়বে। তখন সেই কালি এবং জবা ফুলের বোটা দিয়ে পুরুষকে বান মারলে পুরুষের ডান চোখে 7 বার, বাম চোখে 7 বার, বক্ষে 7 বার চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। নারী হলে নারীর বাম চক্ষে 7 বার, ডান চক্ষে 7 বার, বক্ষে 7 বার চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা। কি বলতে হবে, গুরু মন্ত্র। যারা দীক্ষিত, গুরু মন্ত্রে যারা দীক্ষিত, তন্ত্রমতে যারা দীক্ষিত, একমাত্র তারা এই ধরনের বাণবিজ্ঞান প্রয়োগ করবেন। যখন পূর্ণরূপে আপনার মন্ত্রটি চয়ন হয়ে যাবে, মন্ত্রটি যখন সিদ্ধ হয়ে যাবে, গুরু মন্ত্র আদি দিয়ে যখন আপনি এই কুরবান চালান করবেন,
গুরু মন্ত্র দিয়ে শোধন করে নিলেন। এবার উত্তর দিকে মুখ করে কালো বসন পরে মুখের মধ্যে ভাজা মাছ কলাই থাকবে। যে বান মারবে তার মুখে ভাজা মাছ কলাই এবং সামান্য একটু মদ থাকবে। মাড়ির নিচে দিয়ে রেখে দিতে হবে। ছেলেকে বান মারলে ডান মাটির নিচে রাখতে হবে, মেয়েকে বান মারলে বাম মাড়ির নিচে রাখতে হবে সেই ভাজা মাছ কলাই মদের সহ লাগিয়ে। এবার কি করতে হবে, উত্তর দিকে মুখ করে শত্রুর মাথা উত্তরে রাখবেন এবং আপনার মুখ থাকবে দক্ষিণে। আপনার মুখ থাকবে দক্ষিণে এবং শত্রুর মাথা থাকবে আপনার কোচের দিকে। শরীর বন্ধ করে চারিদিকে বন্ধন করে নিয়ে বলবেন। এটা চড়া বান মারতে গেলে উপরে চড়াতে হয়, নামাতে গেলে মাথা থেকে নামাতে হয়। এইবার কি করবেন, সেই খুর ভালো করে ধার দুধ দিয়ে পরশ করে শান দিয়ে এই মন্ত্র 127 বার পাঠ করবেন। 127 বার পাঠ করার পর শেষে 7টি বার 127 বার পাঠ করবেন। পাঠ করার পর শেষের 7 বার মন্ত্র, মানে 127 বার পাঠ করে 7খানা ফু দিতে হবে। 127 বার পাঠ করবেন, 27 বার ফু দেবেন এবং শেষের 7 বার ফু দিতে হবে এবং আলুর পায়ে থেকে মাথা পর্যন্ত বারবার টানতে হবে। মাথা থেকে পা পর্যন্ত চড়াতে হবে বান তার সাথে। এইভাবে 7 বার করবেন। করার পর সেই নাপিতের খুর, সেই চুরি করা খুর এবং আলু শ্মশানে বা কবরে বসে কাজ করবেন। যেখানে বসে কাজ করবেন সেই জায়গায় পুঁতে দেবেন এবং যেখানে বান মারা হলো সেই জায়গায় কিছু পরিমাণ সিঁদুর ছিটিয়ে দিয়ে সেইখান থেকে আপনি চলে আসবেন। মোমবাতি যেমন জ্বলতে চলুক, উপকরণ যেখানে যেমন আছে থাক। 3 দিনের মধ্যে শত্রুর শরীরে খুর বান চালান হয়ে যাবে। তার শরীরে শিরা, উপশিরা, নাড়ি, ভুঁড়ি যা আছে সব ভিতরে কেটে যাবে। অজানা রোগে হঠাৎ করে পেটের মধ্যে যন্ত্রণা করছে, বুকে যন্ত্রণা করছে, বলতে বলতে রাতারাতি শেষ হয়ে যাবে। বহু পরীক্ষিত, বহু পাওয়ারফুল, বহু কাজের একটি বাণের মন্ত্র, যেটি সচরাচর সকলের কাছে খুব একটা নেই। আমি এই মন্ত্র প্রসঙ্গে আলোচনা করছি, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন। যে মন্ত্রটি কি, মন্ত্র বলছে খুরা খুরা মহাখুরা এই খুরা চালান করা। আবার বলি খুরা খুরা মহাখুরা এই খুরা চালান করা। এই খুরা কে পরে, গুরু পরে, গুরু জ্ঞানে আমি পড়ি। চল খুরা চল, অমুকের পুত্র অমুকের অঙ্গে চল। শত্রুর মায়ের নাম, শত্রুর নাম। চল খুরা চল, অমুকের পুত্র অমুকের অঙ্গে চল। অমুকের কলিজা কাইটা ভূমিতলে পর, অমুকের কলিজা কাইটা ভূমিতলে পর। যত দূর যাই খুরা তত দূর কাটে, মানে যত দূর খুরা যাবে ঘুরবে তত দূর কাটে। কার আগে, বড় বীর নরসিংহের আগে, বড় বীর নরসিংহ গুরুর আগে। যদি মন্দ লড়িস মা কালীর খর্গ ভূমিস্থলে পড়িস। দোহাই মা কাঁচাকালী, মা কালীর খর্গ ভূমিস্থলে পড়িস, দোহাই মা কাঁচাকালী। মন্ত্র শুনেছেন কত শক্ত। আবার বলি খুরা খুরা মহাখুরা এই খুরা চালান করা। এই খুরা কে পরে, গুরু পরে, গুরু জ্ঞানে আমি পড়ি। চল খুরা চল, অমুকের পুত্র অমুকের অঙ্গে চল। অমুকের কলিজা কাইটা ভূমিতলে পর। যত দূর যাই খুরা তত দূর কাটে। কার আগে, বড় বীর নরসিংহের গুরুর আগে। যদি মন্ত্র লড়িস মা কালীর খর্গ ভূমিস্থলে পড়িস। দোহাই মা কাঁচাকালী। মানে এই মন্ত্র মারবেন খুরবান, মা কালীর বান, যার উপর মারবেন সে শত্রু কিন্তু এই ইহলোকে আর বাঁচতে পারবে না। তার অবস্থা খুবই নগণ্য থেকে নগণ্য হয়ে যাবে। প্রয়োগ দিলাম, অবশ্যই কাজ করবেন, রেজাল্ট পাবেন। জয় মা, জয় মা মিতে সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করো। জয় মা।